গুড ইভিনিং ফ্রেন্ডস, একটা ছোট্ট ভিডিও করতে চলে এলাম। আমাকে কালকে একজন কমেন্ট করেছে, তুমি রোজ আসবে, মাঝে মাঝে কেন আসো? উচিত, সত্যি মানে আসা উচিত, চেষ্টা করব। কিন্তু ওই হয়, আমার কিছুটা কুড়েমি, কিছুটা আমার কাজ। কালকেও বসবো বসবো করে এত ফোন কল আসতে শুরু করলো যে আমার ভিডিওটা করতে অনেক দেরি হয়ে গেল। তো যাই, আজকে একটা ছোট্ট একটু মজার স্টাইলে ভিডিও করতে এলাম। আচ্ছা, তো তোমাদের একটা ভবিষ্যৎ, একটা তোমাদের পূর্বাভাস দিয়ে যাচ্ছি যে আরেকটা কিন্তু পরিস্থিতির শিকারের গল্প কিন্তু তোমরা এরপর শুনবে। পরিস্থিতির শিকার কি বলো তো? মানে অলরেডি অনেক কিছু জায়গায় অনেক কিছু প্রকাশ পেয়ে যাচ্ছে, তো মানে যে একজন আমাদের ভবিষ্যতে ভাইয়ের বউ হতে চলেছে আর কি, আমাদেরও তো সেই ভাই, তো যাই হোক। তো সেই ভাইয়ের বউ, আহ, তাকে এবার মানে প্রতিষ্ঠা করার পরিকল্পনা চলছে। তো এবার তো দিদিরা তো মুখ ফসকে আগে তার সম্পর্কে অনেক কিছু বলে ফেলেছে, দিদি আবার অনেক ভাইটাইরাও অনেক কিছু বলে ফেলেছে। কিন্তু এবার তাকে প্রতিষ্ঠা যখন করার চেষ্টা হবে, এবং বেচুরামও মাঝে মাঝে একটু হিন্টস দিয়ে যাচ্ছে, হ্যাঁ, যে তার কথা বলছে। তাই কথাটা কেন তার কথা বলছে বলো তো? একটু তো কন্ট্রোভার্সি ভিডিওর ভিউজ। আরেকটা হচ্ছে যে এই তার কথাগুলো বেচু তো ডাইরেক্টলি প্রমোট করতে পারছে না, তো ইনডাইরেক্টলি প্রমোট কীরমভাবে করছে। ওই সে নাকি চ্যানেল খুলেছে, তার চ্যানেলে নাকি কী সব কমেন্ট আসছে। এবার লোকে কি করবে, এগুলো শোনার পরে তার চ্যানেলটা খুঁজে খুঁজে আবার যাবে, আর তার চ্যানেল তো মোটামুটি আরেকজন বের করে দিয়েছে যে সে চ্যানেল করেছে, করেনি। তো যাই হোক, মানে কেউ একজন একটু বিরুদ্ধাচরণ করেছিল, তাকে তো মিষ্টি টিষ্টি মানে টক মিষ্টি কথায় তাকে একটুখানি থামিয়ে দেওয়ার চেষ্টা হলো যে আর বলো না, সেও বলেছে আর বলবে না। এবার দিদিরা কি করবে? এবার অলরেডি একটা দিদিরা তো বলে ফেলেছে যে এই মেয়ে তো মানে মানে টিনার থেকে অনেক বেশি এর কারনামা অনেক বেশি। টিনা তো কিছুই কারনামা করেনি, এর তো কারনামায় এ তো দিদিরা একবার বলেই ফেলেছে। এবার দিদিরা এটা চাপবে কী করে? এবার তখন কি আসবে বলো তো? একটা গল্প আসবে, সেটা হচ্ছে এই মেয়েটি প্রচণ্ডভাবে পরিস্থিতির শিকার। হ্যাঁ, কারণ টিনা করেছে হচ্ছে চয়েস, টিনার সব ছিল, জীবনটা একদম আনন্দে ভরা ছিল, একদম মানে কি বলবো, স্বাধীনতা, আনন্দ, উল্লাস সব কিছু জীবনে থাকা সত্ত্বেও এইরকম একটা শুধু নোংরামি করার জন্য এই রকম কাণ্ডটা করেছে। কিন্তু এ একটি সিধা সাধা ভোলাবালা একটা সাধারণ ঘরের একটা অনেক অভাবে থাকা একটি মেয়ে, সে পরিস্থিতির শিকার হয়ে আজ ভুল পথে কিছুটা পা বাড়িয়েছে। কিন্তু বেসিক্যালি এ কিন্তু মানে খুব একটা খারাপ না, এবং টিনার থেকে তো অনেক ভালো। আর আমি যেটুকু অবজার্ভ করলাম, ইনি কিন্তু টিনার থেকে অনেক স্মার্ট। স্মার্ট মানে বেচু সেই স্বপ্নটা বোধহয় দেখছে যে অ্যাটলিস্ট মানে একবার যদি চ্যানেল ট্যানেল করে মুখটাকে একটু পরিচিত করে দিতে পারে, তাহলে অ্যাটলিস্ট ওই যে প্রমোশনাল ভিডিওগুলো যেগুলো টিনা পাচ্ছে, কারণ এ কিন্তু একটা কথা বলবো, টিনার থেকে একটু স্মার্ট আছে, কিন্তু বুঝলে তো, স্মার্ট হ্যাঁ আছে। কারণ মুখ দিয়ে পিসিওডি একবার বেরিয়ে গেলেও আবার কারেক্ট করে নিয়েছে, পিসিওডি বলছে টলছে। আর যে স্টাইলে টাইলে বলছে, বেশ মানে একটু মানে অনেক কিছু মানে এদিক ওদিক অনেক এক্সপিরিয়েন্স, তো তো অনেক যখন তুমি লাইফে যত এক্সপিরিয়েন্স করবে, তোমার নিজের দেখবে অনেক কত মেয়ে আগে কত ক্যাবলা থাকে, অনেক বোকা বোকা থাকে, তো পরে দেখবে অনেক চেঞ্জ হয়ে যায়। তাই এরও আস্তে আস্তে অনেক অনেক ঘাটে জল টল খেয়ে এও অনেক চেঞ্জ হয়েছে। তো চেঞ্জ হয়ে কথাবার্তাগুলো দেখবে মানে হেয়ার কালার টালার করে যেভাবে বসেছে, তো কম্পেয়ার যদি করো তো টিনার থেকে অনেক বেশি স্মার্ট। এবার এবার লোকে বলছে ফিল্টার লাগানো সামনে থেকে থেকে সে আমি জানি না। টিনা যে কীরকম দেখতে, এটা মোটামুটি আমরা সোমালির ভিডিওতেও দেখেছি, তো টিনাকে জানি ওরকমই দেখতে, টিনা গায়ের রং ফর্সা টর্সা ওরকমই দেখতে, এখন মোটা হয়ে গেছে একটু। তো এই কারণ এরা এই দিদিরা আবার পরিস্থিতির শিকারের গল্পটা আনবে, কারণ একে নয়তো ডিফেন্ড করবে কি করে। আর কারণ আগে যেরকম একটা 3 মাসের বয়সের বাচ্চাকে দিয়ে দেওয়াটা সম্পূর্ণ পরিস্থিতির শিকার বলে এরা চালায়, যে ভীষণ পরিস্থিতির শিকার। মানে গ্রামে তো সব মহিলারা তখন মানে কন্যা সন্তান হলেই এত কাজ ছিল না, মানে ও বাবা মানে কোনো কেউ মানে বাচ্চাকে নিজের কাছে রাখতে পারতো না, সব দিয়ে দিত। হ্যাঁ, সব দিত মানে ওই। কিন্তু তারপর পুত্র সন্তান হলে রাখাটা সোজা, পুত্র অত জ্বালায় না, তো পুত্র সন্তান না কন্যা সন্তানরা খুব জ্বালায়। সুতরাং ওটা মানে আর মানে নিজের বাড়ি থেকে তো বাবা
আমার বাড়িতে বেশি আদরে বড় হবে না, সেই জন্য তার ভালোর জন্য দিয়ে দিয়েছিল। পরিস্থিতির শিকার। এইবার এই রকম একটা পরিস্থিতির শিকারের গল্প কিন্তু তোমরা শুনবে। দিদিরা কিন্তু এখন অলরেডি মাথা কাজ করাচ্ছে মনে হয়, কারণ অলরেডি তো মুখ দিয়ে তাকে নিয়ে তো যা বলার বলে দিয়েছে। প্রথম যখন এসছিল তখন তো এত প্ল্যানিংটা হয়নি, যে আর অনেক কিছু বোধহয় জানতো না ভেতরকার গল্প, যে একদম খোদ তাদের ওপরওয়ালার এটা, তাদের ওপরওয়ালার মানুষেরই এটা মানে এরই ইচ্ছায় এসেছে। তো তারা অনেক কিছু বলে ফেলেছে। এবার এগুলোকে কাভার আপ করতে, মানে ড্যামেজ কন্ট্রোল করতে এরা কিন্তু, এবার তোমরা প্রস্তুত হও যে একটা কিন্তু ভালো গল্প আসছে, পরিস্থিতি শিকার, এই সেই না, বেসিক্যালি খারাপ না, হ্যান না, মানে অনেক কিছু শুনবে। কারণ এ কিন্তু তোমাদের মোটামুটি মানে জাস্ট বলা বাকি, মানে ধামাকা আসা বাকি। যতক্ষণ না ডিভোর্স আসে ততক্ষণ এই ধামাকাটা আসতে পারছে না। প্লাস হচ্ছে ভিউয়ার্সদের চাপ, মানে বেচু এখন মানে না পারে ফেলতে, না পারে গিলতে। বাড়িতে 5টা ডিম হচ্ছে, কিন্তু আর কি 5টা ডিম চারজনে মিলে ভাগ, আবার একটা ডিম বিক্রি, মানে কেউ একটা খেয়ে নিচ্ছে, কে খাচ্ছে কাকে মানে দিচ্ছে সে আমরা জানি না, কিন্তু বাড়িতে কিন্তু 4জন মেম্বারে 5টা ডিম হচ্ছে। আর তারাপীঠে মানে কার সঙ্গে গিয়েছিল, কে মাম, এগুলো তো রহস্য। এবার সব রহস্যের পর্দা তো এক্ষুনি তোলা যাচ্ছে না, তবে রহস্য দেখে যখন পর্দা উন্মোচন হবে তখন কিন্তু একটা ভালো গল্পও আসবে তার সঙ্গে। যে টিনার মতন সঙ্গে তুলনা অলরেডি বলতে শুরু করেছে। কে যেন কমেন্ট করেছে, এ মেয়ে তো টিনার থেকেও নোংরা। তাহলে স্বীকার করছেন তো যে টিনা নোংরা, মানে টিনারকে ডাউন দিয়ে একে আপ করার জন্য গল্প রচনা হচ্ছে। কিছুদিন পরে তোমরা শুনবে। যাই হোক, আমি আর আজকে ভিডিওটা বললাম তো একটুখানি মজা করতে বসলাম, কারণ আমি এখন মানে একটা দারুণ ডিনার প্রিপেয়ার করব। আর আমাদেরই একজন ব্লগার ডিনারটা দেখিয়েছিল, তারপর থেকে আমার মাথায় ঘুরছিল আমিও একদিন বানাবো। সেটা হচ্ছে চিকেন মহারানি। তো আমি চিকেন মহারানি আমার ম্যারিনেশনে চলে গেছে, সমস্ত কিছু রেডি। এবার আমি চিকেন মহারানি বানাবো, তোমাদের সাথে পারলে শেয়ার করব। আর তোমরা একটা বেশ ভালো রাজা রানীর গল্প আসতে চলেছে, এবং মানে রানীর যে কত দুঃখ দুর্দশায় রানী আজ বিপথে চলে গেছিলো, সেই সব গল্প তোমরা শুনবে, এই আশায় থাকো। এখনকার মতো শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।